সুপ্রভাত, রাধে রাধে। আজকে শুভ রামনবমী, আর এই শুভ রামনবমীর দিনেই আজকে চলে যাচ্ছি মায়াপুর। সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখন আনুমানিক সকাল 6টা। তো আজকের যে সকালটা অন্যরকম লাগছে, মানে আজকের সকালটা লাগছে সেই অঘ্রাণ পৌষ মাসে যেমন সকাল হয়, একটা কুয়াশা ভরা দিন, ঠিক সেরকম টাইপের। তো আজকে বাস স্ট্যান্ডে, তো এখানে দধিয়া কাটোয়া বাসটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, বলছি এই বাসটা কাটোয়া যাবে তো? হ্যাঁ, কাটোয়া যাবে। এটা কটায় ছাড়বে? 6:30। আর ওখানে পৌঁছাবে কটায়? 8টা। 8টার সময় পৌঁছাবে। 8:50 ট্রেন পাবে ব্যান্ডেল। আচ্ছা, মানে ওখান থেকে আমরা ওই কাটোয়া ব্যান্ডেল লাইনটা ধরতে পারবো তো? নবদ্বীপে নামবেন। মায়াপুর যাবেন তো? হ্যাঁ, মায়াপুর। কাটোয়া স্টেশনে চলে আসলাম, এবার আমরা ট্রেন ধরে মায়াপুরের দিকে রওনা দেবো, তাই তো? তাই তো, হ্যাঁ। আমরা ঘাট পেরিয়ে চলে এসেছি সচিমাতা ঘাটে। সচিমাতা ঘাট থেকে টোটো করে আমরা যাব ইস্কন। পৌঁছে গেছি মায়াপুরে, আর আমরা এখান থেকে টোটো ধরে নিলাম এবং এখান থেকেই ঘুরবো পুরো মায়াপুরটা। চলুন দেখতে থাকুন ভিডিও, আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কোন কোন মন্দিরে আমরা দর্শন করবো, আপনাদেরকে দর্শন করাবো, আপনারা শুধু দেখতে। এই সেই মায়াপুরে চূড়ার দর্শন করতে একদম ইস্কন মন্দিরের সামনেই আমরা। অনেক তো বিয়ে বাড়িতে প্রসাদ, মানে বিয়ে বাড়িতে খাবার খাও, বড় বড় রেস্টুরেন্টেও খাবার খেয়েছো, তো এই মায়াপুরের প্রসাদটা খেয়ে অমৃত কেমন লাগলো? অমৃত অমৃত। মানে এখানে যতবারই এসেছি, মানে অনেক বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, বিয়ে বাড়িতেও কিন্তু খেয়েছি, কিন্তু এই যে মায়াপুরের যে প্রসাদের মতন স্বাদ, মন পেট দুটোই ভরে গেল। মন আর পেট দুটোই ভরেছে না? এটা কিন্তু খুব বাস্তব কথা, কারণ এখানে জানি না যে প্রভুর একটা লীলার মধ্যে কি লীলা আছে, সেই কারণেই হয়তো এত সুন্দর হয়ে যায় এই জায়গাটাও। যখনই আসবেন আপনি একটা মানসিক শান্তি পাওয়া যায়, এবং খাবারেও তাই, পেটও ভরে এবং মনও ভরে, তাই তো? হরে কৃষ্ণ।